একজন বাবার চোখে জল ছিল সেদিন। নিজের শেষ কিছু টাকায় ছেলের জন্য একটা পুরনো মোবাইল কিনে এনেছিল, যাতে সে অনলাইন ক্লাস করতে পারে। পাশে বসে মা বলেছিল, আমাদের খাবার না থাকলেও চলবে, কিন্তু ছেলেটা যেন পড়াশোনা ছেড়ে না দেয়। আজ সেই ছেলেটি একটি মাল্টিন্যাশনাল কোম্পানির সফটওয়্যার ইঞ্জিনিয়ার। কিভাবে হলো এটা? তার কাছে না ছিল টাকা, না কোনো বড় পরিচয়, ছিল শুধু তিনটে জিনিস, যেগুলো পৃথিবীর সবথেকে বড় সফল মানুষদেরও সাফল্যের মূলে রয়েছে। ভিডিওটি পুরো শুনুন, কারণ এটাই হতে পারে আপনার জীবনের টার্নিং পয়েন্ট। আর যদি এমন বাস্তব ও হৃদয়স্পর্শী ভিডিও ভালো লাগে, তাহলে এখনই চ্যানেলটিকে লাইক করুন ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। রঞ্জন একটা গ্রামের ছেলে। ছোটবেলা থেকেই স্বপ্ন দেখত বড় কিছু করার, কিন্তু পরিবারে অভাব ছিল চিরকাল। বাবা একজন চাওয়ালা, মা বাড়ির কাজ করতেন। স্কুলে পড়ার সময় বন্ধুদের কাছে হীনমন্যতা বোধ করত, কারণ তার পাজোড়া ছেঁড়া স্যান্ডেল ছিল, আর তার ব্যাগে সবসময় বইয়ের বদলে থাকে গামছায় বাঁধা মুড়ি। রঞ্জন ছিল একটু অন্যরকম। সবার হাসাহাসি, শিক্ষকদের অপমান, সবকিছুর মাঝেও ওর চোখে ছিল জেদ। কারণ সে জানত, জন্ম দরিদ্র ঘরে হলেও মৃত্যু যেন ব্যর্থতায় না হয়। কিন্তু সাফল্য তো শুধু ইচ্ছার উপর নির্ভর করে না, দরকার হয় কিছু অদৃশ্য শক্তি, যেগুলো না থাকলে জীবন যত বড় সুযোগ দিক, আমরা তা ধরতে পারি না। একদিন স্কুলের পরীক্ষায় খুব খারাপ করেছিল রঞ্জন। শিক্ষক বলেছিলেন, তোমার দ্বারা কিছু হবে না। সেদিন সে বাড়ি ফিরে নিজের আয়নার সামনে দাঁড়িয়ে বলেছিল, এই পৃথিবীতে সবাই আমাকে ফেলে দিচ্ছে, কিন্তু আমি নিজেকে ফেলতে দেব না। এই কথাটি শোনা সহজ, কিন্তু বিশ্বাস রাখা কঠিন। আর সেখানেই জন্ম নেয় প্রথম শক্তি, নিজের প্রতি অগাধ বিশ্বাস। একটা ছেলে যে প্রতিনিয়ত ব্যর্থতার মুখোমুখি হচ্ছে, সে তখনও যদি নিজেকে বিশ্বাস করতে পারে, তবে আপনি কেন পারবেন না? এই বিশ্বাস এমন এক শক্তি, যা আপনাকে দাঁড় করাবে যখন পুরো পৃথিবী আপনাকে বসিয়ে রাখবে। এরপর শুরু হলো রঞ্জনের সংগ্রাম। সকালে স্কুল, বিকেলে চায়ের দোকানে বাবার পাশে কাজ, আর রাতে পড়াশোনা। ঘুম আসতো না ঠিক মতো, কিন্তু চোখে ছিল স্বপ্নের তাড়না। একদিন একটা লোক দোকানে এসে চা খেতে খেতে বললেন, ভবিষ্যৎ কারো হাতে নেই। কিন্তু রঞ্জনের মনে তখনই প্রশ্ন জাগল, যদি ভবিষ্যৎ কারো হাতে না থাকে, তাহলে এত বড় বড় মানুষ কিভাবে তৈরি হয়? সেদিন থেকে সে বুঝে গেল, ভবিষ্যৎ আসলে তাদেরই তৈরি হয়, যারা ভয়কে ভয় না পেয়ে সামনে এগিয়ে যেতে শেখে। তার চারপাশে ছিল অনিশ্চয়তা, দারিদ্র্য, সমাজের বাঁকা কথা, আর নিজের ভেতরের ভয়। তবু সে শিখেছিল, ভয় এলে থেমে না থেকে ভয়কে সঙ্গে নিয়ে এগোতে হয়। এই ভয়কে জয় করার ক্ষমতা দ্বিতীয় সেই শক্তি, যা ছাড়া আপনি যতই যজ্ঞ হন না কেন, জীবনের দরজা খুলবে না। সময় পেরিয়ে গেল। রঞ্জন কলেজে উঠল। প্রথম বর্ষেই একটা চাকরির অফার পেয়েছিল, পার্ট টাইম। অনেকেই বলেছিল, অতটুকু মাইনে দিয়ে কি হবে? কিন্তু সে বুঝেছিল, এখানে মাইনের চেয়ে বড় বিষয় হচ্ছে শেখা। রাত জেগে কাজ করত সে। দিনের বেলায় ক্লাস আর অ্যাসাইনমেন্ট, আর মাঝে মধ্যে কিছু ফ্রি কোর্স করত অনলাইনে। যখন অন্যরা ঘুরতে যেত, ওর মাথায় থাকত, আমি যতটা জানি তার থেকেও বেশি শেখা বাকি আছে। সেই তীব্র শেখার আকাঙ্ক্ষা তৃতীয় শক্তি, যা মানুষকে অন্যদের থেকে আলাদা করে তোলে। জীবনে প্রতিদিন কিছু না কিছু শেখা যায়, হোক সেটা নিজের ভুল থেকে, অন্যের অভিজ্ঞতা থেকে, কিংবা বই থেকে। এই শেখার ইচ্ছা আপনার ভেতর যদি জ্বলে ওঠে, তাহলে আপনি থামবেন না। আপনি একদিন সবার সামনে থাকবেন। আজ রঞ্জনের বয়স মাত্র 29। তার নিজের একটা আইটি কোম্পানি আছে। 3 জন মাত্র কর্মী নিয়ে শুরু করেছিল। আজ তার কোম্পানিতে 70 জন কাজ করে। বাবা এখন আর চায়ের দোকানে যান না। মা আজ গর্ব করে বলে, ছেলের জন্য আজ আমার মাথা উঁচু। কিন্তু আপনি জানেন কি, তার সাফল্যের গল্পে নেই কোনো ম্যাজিক, নেই কোনো গডফাদার। থাকলে ছিল এই 3টি অপরিহার্য স্কিল: নিজের প্রতি বিশ্বাস, ভয়কে জয় করার সাহস, আর অদম্য শেখার আকাঙ্ক্ষা। সফলতা চাইলে সবার আগে নিজেকে তৈরি করুন। সফল হওয়ার জন্য আজকাল শুধু আইকিউ দরকার নেই, দরকার নিজেকে বুঝে গড়ার ক্ষমতা। আপনি যদি আজ নিজেকে প্রশ্ন করেন, আমি কি নিজের ওপর বিশ্বাস করি?
আমি কি আমার ভয়কে কাটিয়ে সামনে এগোতে পারি? আমি কি প্রতিদিন নিজেকে উন্নত করার চেষ্টা করি? যদি এই প্রশ্নগুলোর উত্তর হ্যাঁ হয়, তবে আপনি সাফল্যের পথে রওনা দিয়েছেন। বন্ধুরা, এই কাহিনী যদি আপনাকে স্পর্শ করে, যদি এই কথাগুলো আপনাকে একটু হলেও ভাবতে বাধ্য করে, তাহলে দয়া করে চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি শেয়ার করুন সেই মানুষটির সাথে যার জীবনের একটু আলো দরকার। কারণ একজন মানুষ বদলালেই বদলে যেতে পারে তার পুরো পরিবার, সমাজ, এমনকি একটা দেশও। ধন্যবাদ।